আরে রবি, তুই কি এটা সহ্য করতে পারছিস? এই গ্রামটাকে তো আমরাই তিলে তিলে ধ্বংস করেছি রে। দেখ, এই রাস্তা দিয়ে একসময় কত মানুষ হেঁটে যেত, আর আজকে আবর্জনার দুর্গন্ধে এখানে 1 মিনিট দাঁড়ানো দেয়। আমার তো মনে হয় গ্রামটা যেন কোনো বিশাল ডাস্টবিনে পরিণত হয়েছে। আগে মোড়ল মশাই, আপনি ঠিকই বলছেন। আমি তো রোজ দেখি, কিন্তু কিছু বলবার উপায় নেই। মানুষগুলো যেন অন্ধ হয়ে গেছে। বাড়ির দরজার ঠিক বাইরেই নোংরা ফেলে রাখা যে কতটা অস্বাস্থ্যকর, তাই এরা কোনোভাবেই বুঝতে চাইছে না। আগের গ্রামটা মনে আছে আপনার, কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ, সে তো কথা। মানুষগুলো বড় অদ্ভুত হয়ে গেছে রবি। আগে গ্রাম ছিল আমাদের গর্ব, সবাই মিলে সপ্তাহে একদিন রাস্তা সাফ করতাম। আর আজকে নিজের বাড়ির উঠোনটুকু পরিষ্কার রাখতেও এদের যেন গায়ে জ্বর আসে। আমি কতবার গ্রাম সভায় বলেছি, সভা ডেকেছি, এমনকি কড়া কথাও শুনিয়েছি, কিন্তু কে কার কথা শোনে? সবাই এখন বড় উদাসীন। লোকে তো এখন বলে মোড়ল মশাই ওসব করে কি পেটের ভাত জুটবে? এদের বোঝাই দেয়। বাড়ির সামনে যে পচা শাকসবজি আর ছেঁড়া কাপড়ের স্তূপ, এখান থেকেই তো মশা মাছি বংশবিস্তার করছে, আর তারপরই গ্রামে ছড়াচ্ছে অসুখ। অসুখ তো ছড়াবেই। গত সপ্তাহেই তো দেখলি সুমতির ছোট ছেলেটা পেটের অসুখে ভুগলো। এগুলো তো এসব নোংরা পরিবেশের কারণে হচ্ছে। কিন্তু এদের যদি জিজ্ঞেস করিস, বলবে সবই কপালের দোষ। আরে পরিবেশ নিচে নোংরা রাখলে কপাল কি আর ভালো থাকবে? তা ঠিক, কিন্তু আপনি ছাড়া তো আর কেউই গ্রাম নিয়ে ভাবছে না মোড়ল মশাই। সবাই যে যার মতো নিজের ছোট গণ্ডিতে মগ্ন। আমি মাঝে মাঝে ভাবি, এভাবে চললে বছরখানেক পরে এই গ্রামে কি মানুষ থাকতে পারবে? পারবে না রে রবি, পারবে না। গ্রামের মানুষগুলো যদি একবার বুঝতে পারত পরিষ্কার পরিচ্ছন্নতা মানেই সুস্থ জীবনের প্রথম ধাপ, তাহলে আজকে গ্রামটারই চেহারা হতো না। আমি আর কত বলবো বল? আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। আমার মনে হয় কোনো বড় পরিবর্তন ছাড়া এরা সহজে বুঝবে না। তবে হাল ছাড়লে তো চলবে না, আমাদের নতুন করে কিছু ভাবতেই হবে। ললিতা, খেয়াল করেছিস গ্রামটা আমরা যেমন রেখেছিলাম এটা যেন তা নয়। চারিদিক কেমন যেন পচা গন্ধ হয়ে গেছে। খুব খারাপ লাগছে রে। যখন আমরা থাকতাম গ্রামটা তো এমন ছিল না। তখন সবাই অন্তত নিজেদের আঙিনাটা পরিষ্কার রাখতো। অনুপ, সুমতি, তোমরা বাড়ির সামনেই নর্দমাটা এইভাবে নোংরা দিয়ে আটকে দিচ্ছ কেন? এখান থেকে যে পচা জল জমে আছে তা তো মশা হবে। হ্যাঁ, বাবু, আমরা আর কোথায় ফেলবো? নর্দমাটা তো এমনি বুঝে আছে। কদিন আগেই তো পচা জল আর মশার উপদ্রবে সুমতির শরীরটা খারাপ হয়েছিল, জ্বরে ভুগলো কদিন। সেই জ্বরের কারণটা বুঝতে পারছো না? তোমরা নিজেরাই তো নর্দমার মুখটা আবর্জনা দিয়ে বন্ধ করে রাখছো। ওই দেখো, নর্দমার জল কেমন কালো হয়ে জমে আছে। ওখান থেকেই তো মশা জন্মায়। আমাদেরই তো কষ্ট হয়। এই তো কদিন আগে আমারও খুব ভয় করছিল তোমাদের কথা ভেবে। তা তো জানি দিদিমণি, কিন্তু অভ্যেস কি আর একদিনে বদলায়? এই গ্রামে সবাই তো এভাবেই ফেলে। নর্দমা পরিষ্কার করার কথা তো কেউ ভাবে না। সবাই যা করছে সেটাই ঠিক, এমন ভেবো না। এই দুর্গন্ধ আর মশার কারণেই তোমাদের বাড়ির মানুষেরাই ঘন ঘন অসুস্থ হচ্ছে। আমরা যখন থাকতাম তখন তো অন্তত রাস্তাটা পরিষ্কার রাখা যেত। একটু কষ্ট করে যদি আবর্জনাটা নির্দিষ্ট গর্তে সরিয়ে দিতে, তবে তো নর্দমাটা অন্তত জল বের হওয়ার পথ পেত, তাই না? আপনারা নতুন এসেছেন তাই এসব কথা ভাবছেন, কিন্তু এই গ্রামে সব নর্দমাই এমন। আমাদের কি আর অত সময় আছে যে এইগুলো পরিষ্কার করব? এমনি চলে যাবে। তোমরা যদি পরিষ্কার না রাখো তবে গ্রাম তো এভাবেই নোংরা হয়ে থাকবে। আমরা তো আর তোমাদের জোর করব না, তবে নিজেদের ঘরের পাশের পরিবেশটা সুস্থ রাখার দায়িত্ব তো তোমাদেরই। আরে রাহুল, ললিতা, তোমরা আরে এসো এসো এসো। অনেকদিন পর এই দালানে তোমাদের পায়ের ধুলো পড়লো। কেমন আছো? প্রণাম নেবেন মোড়ল মশাই। আমরা ভালো আছি। গ্রাম থেকে শহরে চলে গেছিলাম ঠিকই, কিন্তু শেকড় তো এই মাটির সাথেই গাঁথা, তাই ফিরে এলাম। প্রণাম মোড়ল মশাই। ভাই রাহুল, কতদিন পর দেখা, তা হঠাৎ এই সময়ে সব ঠিক আছে তো? ভালো থাকবার মতো পরিস্থিতি তো দেখছি না রবি। মোড়ল মশাই, গ্রামে ঢোকবার পর থেকে শুরু করে প্রতিটি মোড় আবর্জনার স্তূপ, মানুষের বাড়ির সামনে যেন ডাস্টবিন। এই পরিবেশ নিয়ে মানুষ বাঁচবে কি করে? একদম ঠিক বলেছেন রাহুল। আমরা একটু আগে গ্রাম ঘুরে দেখলাম, মানুষের মধ্যে যে এত সচেতনতার অভাব তা দেখে খুব খারাপ লাগলো। কেউ কি কাউকে কিছু বলেন নেই? সবাই কি এতই বেপরোয়া হয়ে গেছে? আহা রাহুল, তোমরাই বলো আমি কি কম চেষ্টা করেছি? প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, সভার পর সভা ডেকেছি, কিন্তু কিচ্ছু বদলাতে পারিনি। ওরা বলে মোড়ল মশাই, জীবনটা তো আপনার নয় আমাদের, তা আমরা আমাদের মতো চলি। মানুষজনকে বরণ করলে তারা উল্টে খেপে যায়। মোড়ল মশাই বলে কিনা আমাদের বাড়ির সামনে আমরা নোংরা ফেলবো, তাতে আপনার কি? এদের মানসিকতা পরিবর্তন করা প্রায় অসম্ভব। কিন্তু মোড়ল মশাই, এই নোংরা থেকেই তো রোগ ছড়াবে। গ্রামটা তো আমাদের সবার। ললিতা আর আমি চাইছি এই অবস্থা থেকে গ্রামকে মুক্তি দিতে। আপনারা অনুমতি দিলে আমরা কিছু একটা করবার চেষ্টা করতে পারি। দেখো রাহুল,
তোমাদের উৎসাহ দেখে ভালো লাগছে। তোমরা শিক্ষিত, শহরে থেকেছো, অনেক কিছু দেখেছো, কিন্তু এই গ্রামের পরিস্থিতি বড্ড জটিল। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু এই ব্যাপারে ব্যাপারটাকে বদলাতে পারলাম না। তবে তোমাদের বয়স কম, মনও বড়, তোমরা চেষ্টা করে দেখতে পারো। আমরা নিশ্চয়ই চেষ্টা করব মোড়ল মশাই। আমাদের বিশ্বাস মানুষ বুঝবে যে পরিচ্ছন্নতা আসলে তাদের নিজেদেরই ভালো। আপনি কেবল আমাদের কাজে বাধা দেবেন না মোড়ল মশাই। এই গ্রাম আমাদের সবার, একে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। বাধা দেবার তো প্রশ্নই নেই। আমি তো বরং খুশি হব যদি আমার ব্যর্থতার পরেও তোমরা সফল হতে পারো। রবি, তুই এদের কাজে সব রকম সাহায্য করবি। অবশ্যই মোড়ল মশাই। রাহুল, তোমরা নিশ্চিন্তে কাজ শুরু করো, আমি তোমাদের সাথে আছি। ললিতা, পরিকল্পনাটা যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় তবে কিন্তু গ্রামের চেহারা পুরোপুরি বদলে দেওয়া সম্ভব। আমি খুব একটা জটিল কিছু ভাবিনি, কিন্তু এটা এমন একটা চাবিকাঠি যা মানুষের অভ্যাসে আঘাত করবে। আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাইছো, কিন্তু এটা কি খুব বেশি রিস্কি হয়ে যাবে না? মানুষজন যদি না বুঝতে চায়? মানুষ পেট দিয়ে ঘোরে ললিতা। যদি তাদের একটা লোভনীয় জিনিসের সাথে অপরিচ্ছন্নতা দূর করবার শর্ত জুড়ে দেওয়া যায় তবে তারা বাধ্য হবে পরিষ্কার করতে। তবে শোনো, এখন এই পরিকল্পনার কথা কাউকেই বলা যাবে না। আগে মানুষকে অংশ নিতে উৎসাহিত করি, পরে সবাইকে পুরো উদ্দেশ্যটা বুঝিয়ে বলবো। একদম ঠিক। আর পোস্টারগুলো যদি ওগুলো আগে ভাগে সবাই দেখে ফেলে তবে তো চমকটা নষ্ট হয়ে যাবে। পোস্টারগুলো এমন ভাবে তৈরি করতে হবে যাতে পড়ার সাথে সাথেই মানুষ আকৃষ্ট হয়। হ্যাঁ, সেটাই। আমি কালকে সকালেই সব ব্যবস্থা করছি। তুই শুধু খাবারের গুণগত মান আর পরিমাণটা খেয়াল রাখিস। আমাদের লক্ষ্য হচ্ছে তারা যেন পরিষ্কারের গুরুত্বটা আনন্দের সাথে পালন করে, চাপের মুখে নয়। ঠিক বলেছিস তুই। আর জানিস, আমার মনে হয় আমরা সফল হব। গ্রামের মানুষ সরল, তাদের একটু পথ দেখালে তারা নিজেরাই বদলে যাবে। আর এই বিরিয়ানির স্বাদ তো ওদের বাধ্য করবে বারবার আমাদের কাছে আসতে। শুধু বিরিয়ানি নয় ললিতা, আমাদের আসল উদ্দেশ্য হলো গ্রামকে সুস্থ করে তোলা। তুই নিশ্চিন্তে থাকো, আমি সব গুছিয়ে ফেলছি। আর হ্যাঁ, মোড়ল মশাইকেও কিন্তু এখন কিছু জানানো যাবে না, অন্তত পরিকল্পনা সফল না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তাহলে কাল থেকে শুরু হচ্ছে আমাদের মিশন। দেখি গ্রাম কত তাড়াতাড়ি পরিষ্কার হয়। রাহুল বাবু, কি করছেন? গাছটাতে কিসের পোস্টার লাগাচ্ছেন? একটু দেখে নিন না কিসের পোস্টার অনুপ, নিজেই পড়ে দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। এখন সরুন তো, গ্রামের অন্যান্য জায়গায় আরো অনেকগুলো পোস্টার লাগাতে হবে, হাতে একদমই সময় নেই। অদ্ভুত ব্যাপার তো, এ আবার কি ধরনের পোস্টার? এমন কথা তো আগে কখনো শুনিনি। সব লেখা আছে ওখানে, সময় করে পড়ুন। আজকের মতো কাজ অনেক বাকি, চলি। ওরে সুমতি, এদিকে আয়, একটু ভালো করে দেখ তো এটা কি লেখা আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কোথায়? কিসের পোস্টার? দাঁড়া, ভালো করে পড়ি। যেদিন নিজের বাড়ির আশেপাশের আবর্জনা পরিষ্কার করবেন সেদিন পাবেন সুস্বাদু মাছের বিরিয়ানি। নিজের বাড়ির আশেপাশের জায়গা পরিষ্কার রাখার ছবি বা মোড়ল মশাইয়ের প্রতিনিধি দেখে নিশ্চিত করলেই এই সুযোগ পাবেন। তুই ঠিক বললি তো, আমি তো ভাবলাম আমারই চোখ ভুল হচ্ছে। বিরিয়ানি তো আবার মাছের, কিন্তু কেন? এর সঙ্গে আবর্জনা পরিষ্কারের সম্পর্ক কি? সম্পর্ক তো একটাই, গ্রাম পরিষ্কার করা। এই পোস্টার তো পুরো এলাকায় লাগিয়ে দিয়েছেন রাহুল বাবু। তার মানে আমরা যদি আমাদের বাড়ির পাশের নোংরা পরিষ্কার করি তবে বিরিয়ানি পাবো। ঠিক তাই মনে হচ্ছে, কিন্তু নিয়মটা তো ভীষণ অদ্ভুত। এত বছর ধরে গ্রাম এমনই আছে, কেউ তো কোনোদিন বলেনি এমন শর্তের কথা। নিয়মটা অদ্ভুত হতে পারে, কিন্তু বিরিয়ানি খাওয়ার সুযোগ তো ছাড়া যায় না, তাই না? তাছাড়া বাড়ির সামনে ওই পচা গন্ধটা আমারও একদম ভালো লাগে না। তুই ঠিকই বলেছিস, বাজারের হোটেলে যে দাম তার চেয়ে তো এটা অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। বাড়ির পাশটা একটু সাফ করলেই যদি বিরিয়ানি খাওয়া যায় তবে আর অত ভেবে লাভ নেই। একেবারে খাঁটি কথা। চলো আজই বাড়ির সামনে সব ময়লা পরিষ্কার করে ফেলি, কাল দুপুরে আমরা বিরিয়ানি খেতে যাব। চল, দেরি করে লাভ নেই, আজই সব সাফ করব। মোড়ল মশাই ঘুমাচ্ছেন না, জেগেছেন? একটা খবর আছে। কপালে তো জুটলো না রে শান্তি, আবার কি খবর? এমন কি হলো যে দুপুরেও রেহাই নেই? মোড়ল মশাই, ওই যে নতুন দম্পতি রাহুল আর ললিতা, ওরা নাকি গ্রামের মাছের বিরিয়ানি দোকান খুলছে। খবর চারিদিকে সব রুটে গেছে। দোকান খুলছে তো খুলুক না, তাতে তোর এত উত্তেজনা কেন? শহরে বড় লোকই চাল চলন, গ্রামে এসে দু চারটে শখের কাজ তো করতেই পারে, এটা আবার নতুন কি? না মোড়ল মশাই, আপনি বুঝতে পারছেন না। বিরিয়ানি, এই গ্রামের বিরিয়ানি। আমি তো ভাবছি এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আবার কি থাকবে? টাকা আছে, শখ হয়েছে, দোকান দিচ্ছে। মানুষ যখন বেকার বসে থাকে তখন মাথায় এসব অদ্ভুত বুদ্ধি খেলে। তুই তো দেখি ওসব নিয়ে একদম মজে গেছিস। আর যদি সত্যি এতে গ্রামের উপকার হয় তাহলে আমি অবশ্যই পাশে থাকবো। না মানে আমি ভাবলাম আপনাকে একবার জানাই। লোকে তো নানান কথা বলছে, ভাবলাম মোড়ল মশাই হয়তো কিছু একটা জানতেন।
আমি কি লোকের ঘরের খবর রাখতে বসেছি? ওরা কি ব্যবসা করছে, কত টাকা ওড়াচ্ছে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তো সব ফালতু বিষয়ে কান না দিয়ে যেটা করলে কাজ দেবে তা কর। মানে কোন কাজের কথা বলছেন? ওই যে গ্রামের উত্তর দিকে রাস্তাটা বর্ষায় বড্ড কাদাময় হয়ে যায়, সেটা ঠিক করবার জন্য মাটি ফেলবার ব্যবস্থা কর। বিরিয়ানির গন্ধ শুকে পেটের খিদে মিটবে না, কিন্তু রাস্তা ঠিক হলে মানুষের চলাচলের সুবিধা হবে। যা যা ওসব নিয়ে চিন্তা করা ছাড়। ঠিক আছে মোড়ল মশাই, আমি যাচ্ছি, কিন্তু ব্যাপারটা বড্ড অদ্ভুত। অদ্ভুত নয়, ওসব বিলাসিতা। চল আর দেরি করিস না। একদম সোজা হয়েছে তো ললিতা? হ্যাঁ, একদম পারফেক্ট। কিন্তু রাহুল, সত্যি কি সবাই আসবে? আসবেই। মানুষ নতুন কিছু দেখলে আগ্রহী হয়, সে আগ্রহটাই আমরা ভালো কাজে ব্যবহার করতে চাই। লেখাটা খুব পরিষ্কার করেছো, 3 টাকায় মাছের বিরিয়ানি, নিচে শর্তটাও বেশ বড় করে লেখা। এটাই আমাদের আসল অস্ত্র। শুধু বিরিয়ানি দিলে কেউ গ্রামের এই জঞ্জাল পরিষ্কার করতো না। কিন্তু বলতো, আমাদের এই পরিকল্পনাটা কি শেষ পর্যন্ত সফল হবে? মানুষ কি সত্যি গ্রাম পরিষ্কার করতে মন দেবে? কেন হবে না? তুই কি দেখিসনি আজকে সকালে অনুপ আর সুমিতাকে? পোস্টার দেখবার পর ওদের চোখে কি ধরনের উত্তেজনা ছিল। ওটা ঠিকই, কিন্তু পুরো গ্রাম তো আর একরকম নয়, অনেকে হয়তো নাও করবে। করবেই, কিন্তু বিরিয়ানির সুগন্ধ যখন চারিদিকে ছড়াবে তখন ওদের জেদও জল হয়ে যাবে। তুই দেখিস ধীরে ধীরে পুরো গ্রামটা বদলে যাবে। তোর আত্মবিশ্বাস দেখলে আমার ভালো লাগে। আচ্ছা, বিরিয়ানিটাও কিন্তু একদম সেরা স্বাদের হতে হবে। সে দায়িত্ব তোর। আমাদের লক্ষ্য শুধু পেট ভরা নয়, মানুষের মানসিকতা পরিবর্তন করা। আছি তো, আমি কাল থেকেই রান্নার প্রস্তুতি শুরু করব। খুব ভালো। দেখি এই 3 টাকার বিরিয়ানি কিভাবে গ্রামের মোড় ঘুরিয়ে দেয়। ওরে সুমতি, ঝুড়িটা একটু ভালো করে ধর, জায়গাটা তো দেখছি আবর্জনার পাহাড়। এতদিন কি করে যে এর পাশ দিয়ে যাতায়াত করতাম ভাবলি গা গুলিয়ে যাচ্ছে বাবা। ধরছি তো। আরে এই যে এত আবর্জনা তুই দেখছিস, এক এক করে কত যে ফেললাম, তাও যেন শেষ হচ্ছে না। রাহুল বাবু তো ঠিকই বলেছিলেন, গ্রামটা আসলে আমাদেরই দায়িত্ব। তা তো বটেই, আমরাই তো এতদিন এগুলো জমিয়েছি। আগে তো এসব ঝাড়ু দেওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। শুরুটা হয়তো বিরিয়ানির জন্য, কিন্তু এখন বুঝছি পরিষ্কার রাখবার উপকারটা আমাদেরই। একদম ঠিক। তবে কি জানিস, এই ঝাড়ু দেওয়ার পর জায়গাটা কত পরিষ্কার লাগছে দেখ। এতদিনের জমে থাকা দুর্গন্ধটাও কেমন যেন কমে গেছে, মনে হচ্ছে বাতাসটা একটু হালকা লাগছে। তুই একদম খাঁটি কথা বলেছিস। আগে বুঝিনি একটু পরিষ্কার রাখলে নিজের বাড়িটার চারপাশে কতটা অন্যরকম লাগে। তা বিকেলের বিরিয়ানিটার কথা ভেবেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। 3 টাকায় মাছের বিরিয়ানি। হবেই তো, রাহুল বাবু যখন বলেছে তখন নিশ্চয়ই স্বাদে সেরা হবে। মাত্র 3 টাকায় মাছের বিরিয়ানি মানে তো প্রায় দান করার মতো। এর জন্য এতটুকু কষ্ট তো করাই যায়। একদম, চল ওই কোনটা বাকি আছে ওটাও সাফ করে ফেলি। আজকের দিনটা আমাদের জন্য সত্যি দারুণ হতে চলেছে। ঠিক বলেছিস, তাই ঝাড়ু দিয়ে জঞ্জালগুলো টেনে আন। আমি সব আবর্জনা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলে দিচ্ছি। রাহুল বাবুর বিরিয়ানি আজকে দুপুরে আমি সবার আগে খাবো। স্বপ্ন দেখিস না, আগে আমি খাবো। এই চল চল চল, তাড়াতাড়ি চল, বেলা গড়িয়ে যাচ্ছে। অনুপ, সুমতি, তোমরা এসে গেছো? তা বাড়ির পাশটা সাফ করেছো তো, নাকি শুধু মুখে বলছো? আরে দিদিমণি, বিশ্বাস না হয় ছবি দেখুন। সকাল থেকেই ঘাম ঝরিয়ে সব সাফ করেছি। আমাদের বাড়ির পাশের ওই জঙ্গল আজকে পরিষ্কার তকতক করছে। একদম ঠিক দিদিমণি, আগে যে দুর্গন্ধ ছিল তার ধারে কাছেও এখন আর নেই। রাহুল বাবু বলেছিলেন না, পরিষ্কার থাকলেও মন ভালো থাকে। আজ সকালে ঝাড়ু দেওয়ার পর সত্যিই মনটা হালকা লাগছে। বাহ, দারুণ করেছো তোমরা। সত্যি তোমরা যদি এইভাবেই নিজের এলাকা পরিষ্কার রাখো, তবে গ্রামটা তো কয়েকদিনেই বদলে যাবে। নাও, এই নাও তোমাদের বিরিয়ানির টিকিট। এই নিন, এই নিন মাছের বিরিয়ানি। আজকে কিন্তু একদম টাটকা মাছ দিয়ে রান্না করেছি। খেয়ে কেমন হয়েছে বলুন? উফ ললিতা দিদিমণি, এই রান্নার জাদু, এমন স্বাদ আমি জীবনে কখনো পাইনি। 3 টাকায় এমন বিরিয়ানি পাওয়া যায় ভাবাই যায় না। সত্যি ভাই, মাছটাও খুব সুন্দর রান্না হয়েছে। আমি তো ভাবতেই পারছি না মাত্র 3 টাকায় এত সুন্দর খাবার পাচ্ছি। রাহুল বাবু, ললিতা দিদি, তোমরা সত্যিই আমাদের চোখ খুলে দিয়েছো। আগে নোংরা দেখেও না দেখার ভান করতাম, কিন্তু আজ বুঝতে পারছি পরিষ্কার থাকার আনন্দটাই অন্যরকম। এটাই তো চাইছিলাম আমরা। তোমরা আনন্দ করে বিরিয়ানি খাবার কথা দাও। আগামীকালও কিন্তু তোমাদের বাড়ির আঙিনা এভাবে পরিষ্কার থাকবে। একদম কথা দিলাম রাহুল বাবু, কালকে কেন রোজই পরিষ্কার রাখবো। কম টাকায় বিরিয়ানি খাবো আর গ্রামও পরিষ্কার থাকবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ দিদিমণি, রোজের এবার আবর্জনা পরিষ্কার রাখবো। বিরিয়ানি খাওয়ার নেশায় আর পরিচ্ছন্নতার অভ্যেসে গ্রামটা যে এত বদলে যাবে ভাবাই যায় না। আজ থেকে আমাদের গ্রামটা আর নোংরা থাকবে না, এ আমার প্রতিজ্ঞা। আজ বিরিয়ানি পেলেন, কিন্তু আসল পুরস্কার হলো পরিষ্কার পরিবেশ আর সুস্থ গ্রাম। ললিতা, আজকে কত লোক এলো বলো তো?
ডায়েরিটা কি মানে তুমি ঠিকঠাক করে লিখেছিলে? করেছি। ভিড় বাড়ছে রাহুল, কিন্তু আসল ব্যাপার হলো মানুষগুলো এখন আগের মতো অদ্ভুত আচরণ করছে না। আজ অনুপ নিজে থেকেই বলছিল পরিষ্কার থাকলে বাড়িতে মশা কম আসে, বাচ্চার জ্বর কমছে। এই যে নিজের তাগিদে বদলানো, এটাই তো আসল জয়। একদম ঠিক। আমরা চেয়েছিলাম ওরা যেন পরিষ্কারের গুরুত্বটা নিজের তাগিদেই বোঝে। আজকে অনেক গ্রামবাসী এসে জিজ্ঞেস করছিল কালকে কি বিরিয়ানি থাকবে। আমি তাদের একটাই কথা বলেছি, যতদিন সবাই এই অভ্যেস ধরে রাখবে ততদিন আমরা এই উদ্যোগ চালিয়ে যাব। পরে সবাই মিলে অন্য স্বাস্থ্যকর উদ্যোগও করব। ওদের চোখের ভাষাটা বদলে গেছে রাহুল। ওরা এখন বিরিয়ানির চেয়েও বেশি আনন্দ পাচ্ছে গ্রামটা পরিষ্কার দেখে। এই যে আত্মবিশ্বাসটুকু ওদের মধ্যে তৈরি হলো, এটাই 1 মাসে গ্রামের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছে। আজকে রাতে একটু ভালো করে ঘুমাবো, কারণ কালকে সকালে আবার নতুন উদ্যমে শুরু করতে হবে। গ্রামটা যেন 1 মাসের মধ্যেই একদম নতুনের মতো হয়ে যায়। এই মানসিক পরিবর্তনের ঢেউটা একবার গ্রামে ছড়িয়ে পড়লে বিরিয়ানির দরকারও হয়তো আর পড়বে না। রবি, তুই কি কোনো স্বপ্ন দেখছিস নাকি? আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। পুরো গ্রামটাকে সত্যি আমাদের এই গ্রাম, কোথাও একটু নোংরা নেই, দুর্গন্ধের তো নামগন্ধও নেই। আগে মোড়ল মশাই, আমিও তো অবাক হয়ে যাচ্ছি। আজকে কদিন ধরে লক্ষ্য করছি, কিন্তু আজকে যেন গ্রামটা একেবারে নতুনের মতো ঝকঝক হয়ে আছে। কোনো জায়গায় একটু ময়লা নেই। কি করে যে এটা সম্ভব হলো আমি তো ভেবে পাচ্ছি না। মানুষগুলো কি তবে সত্যিই সচেতন হয়ে গেল? আমার হাজারো চেষ্টায় যা হয়নি সেটা কি তবে 1 মাসেই মিটে গেল? চল তো রাহুল, বাড়িটার দিকে যাই। মনে হচ্ছে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। এই তাহলে রহস্য। রবি, এই দেখ রাহুলকে লিখে রেখেছে, পরিষ্কার গ্রামের সুস্বাস্থ্য বিরিয়ানির স্বাদ সবার জন্য। চমৎকার, কি দারুণ বুদ্ধি। প্রণাম মোড়ল মশাই, কেমন দেখলেন গ্রামের হাল? প্রণাম মোড়ল মশাই। রবিদা, আশা করি গ্রামের আজকের রূপ আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ নয় রাহুল, আমি তো অবাক। এসব তোমরা কি করলে গো? 1 মাসে আমাদের এই নোংরা গ্রামটা পুরো পরিষ্কার করে ফেললে। মোড়ল মশাই, আবর্জনার স্তূপের মাঝখানে কি মানুষ থাকতে পারে? কত রোগবালাই হয় আপনি তো জানেন। আমরা তো শুধু মানুষকে একটু সচেতন করবার চেষ্টা করেছি। এগুলো তো আসলে আপনারই দায়িত্ব ছিল। আমরা সেই দায়িত্ব সামান্য অংশ পালন করেছি মাত্র, বাকিটা এবার আপনিই করবেন আশা করি। একদম ঠিক। এখন গ্রামবাসীরা নিজেরাই বুঝে গেছে যে পরিষ্কার থাকা মানে সুস্থ থাকা। এখন আর আমাদের কাউকেই আলাদা করে বলতে হয় না। তোমরা যা করলে তাই গ্রামের মানুষ চিরকাল মনে রাখবে। তোমরা আমাকে শুধু পথই দেখাওনি, আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছো। আজ থেকে প্রতি মাসের প্রথম রবিবার পুরো গ্রামের পরিচ্ছন্নতা দিবস পালন করা হবে। সবাই মিলে গ্রামটা পরিষ্কার রাখবো।